শেখ শাহজাহানের মতন দুষ্কৃতীদের জানাই ধিক ধিক ধিক্কার। এই শেখ শাহজাহানের মতন দুষ্কৃতীদের জানাই ধিক ধিক ধিক্কার। যে রাজ্যে একজন মহিলা মুখ্যমন্ত্রী সেখানে মহিলাদের নিরাপত্তা কোথায়? পুলিশ মন্ত্রী জবাব দাও। যে রাজ্যে একজন মহিলা মুখ্যমন্ত্রী সে রাজ্যে মহিলাদের নিরাপত্তা নেই কেন? মুখ্যমন্ত্রী জবাব দাও। জবাব 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 দাও। এই আইএসএ পাস দিচ্ছে ডাক, এই আইএসএ পাস দিচ্ছে ডাক, দুষ্কৃতীরা এই মুখ্যমন্ত্রী ধিক্কার, এই পুলিশ মন্ত্রী ধিক্কার। এই লড়াই 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 আমাদের সংগ্রাম, সামাজিক ন্যায় দাবিতে সংগ্রাম, গুন্ডারাজের বিরুদ্ধে সংগ্রাম। আইএসএ পাস দিচ্ছে ডাক, গুন্ডারাজ নিপাত এই মাটিতে অত্যাচারী শেখ শাহজাহানকে অবিলম্বে একদম দেখছে শেখ শাহজাহানকে অ্যারেস্ট না করলে আইএসএফের আন্দোলন চলছে চলবে চলবে। শেখ শাহজাহানকে অ্যারেস্ট না করলে আইএসএফের আন্দোলন চলছে চলবে চলবে। আইএসএফ জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। এই সন্দেশকারীদের শেখ শাহজাহানকে অবিলম্বে করতে হবে করতে হবে। শওকত মোল্লা শাহজাহান শেখকে গ্রেপ্তার করুন, নইলে বাংলায় আস্তে আস্তে এই প্রতিবাদ কিন্তু পুরো বুঝে বুঝে কিন্তু এই প্রতিবাদ কিন্তু ছড়িয়ে পড়বে। আজকে আমরা বলছিলাম প্রশাসনের দ্বারস্থ হচ্ছি। আমরা দেখলাম যে এসপি অফিস থেকে কিছুটা দূরে একটা বিশাল ব্যারিকেড করা এবং সমস্ত কিছু মজুত করা হয় যাতে এই মিছিলকে আমরা রাজনীতি করি, আমাদের আইডিওলজি, আমরা তো আর বিজেপি না। কদিন আগে আমরা দেখেছি বসিরহাট এসপি অফিসের করেছে। আমরা শান্তিপ্রিয় মানুষ, সবসময় আমাদেরকে আইনের কথা শেখান, ভারতবর্ষের আইনকে প্রাধান্য শেখান। আমরা ঠিক সেই শান্তিপূর্ণভাবে আজকে যাবো। প্রশাসনের মতো প্রস্তুতি নিয়েছে, আশা করছি আমরা শান্তিপূর্ণভাবে আজকে ডেপুটেশনটা বসিরহাট মানুষের সব থেকে বড় সিদ্ধান্ত, ভুল সিদ্ধান্ত নেওয়া হলো সেটা মিউনিসিপাল চাই আর ব্যানারটা গাঢ় হয়ে যাচ্ছে, ব্যানারটা গাঢ় হয়ে যাচ্ছে। তোরা আগেই জানো গাড়াগাড়ি আর সহ্য করতে পারছি না, সেই আমি মিমির চক্রবর্তীকে ধন্যবাদ জানাবো যে এই দলে যারা থাকেন তারা চোর গুন্ডা মুস্তান এছাড়া এই দল করার মতো, বর্তমান শাসক দল করার মতো নেতা খুঁজে পাওয়া খুব মুশকিল। এইভাবে সুস্থ মস্তিষ্কের যারা নেতৃত্বরা আছেন আস্তে আস্তে দেখবেন আগামী দিনে, আজকে দেব পদত্যাগ করলো, মিমি চক্রবর্তী পদত্যাগ করলো, আর আগামী দিনে দেখবেন আস্তে আস্তে সব পদত্যাগ করবে। ভালো সুস্থ মস্তিষ্ক যারা রাজনীতি করতে এসছে